কালকের গল্পটা ভালো লেগেছিল? আজ তোদের শোনাব সমুদ্রের গভীরে থাকা জলপরীর গল্প। শুরু করি তাহলে। সমুদ্রের গভীরে প্রবাল আর মুক্তো দিয়ে তৈরি এক অপূর্ব সুন্দর বাড়িতে নীলিমা ও ঝিলিক থাকে। তারা একসাথে গান গায়, ডলফিনদের সাথে খেলে। ঝিলিক খুব কৌতূহলী, সে প্রায়ই সমুদ্রের ওপরের জগৎ দেখতে যায়, কিন্তু নীলিমা তাকে বারণ করে। সমুদ্রের অনেক নিচে প্রবাল প্রাচীরের প্রাসাদ। নীলিমা ঝিলিককে সাজিয়ে দেয়। তারা একে অপরকে ছাড়া কিছুই বোঝে না। সমুদ্রের ঢেউয়ের সাথে খেলতে খেলতে তারা একটি নির্জন পাথুরে দ্বীপে এসে ঘুমিয়ে পড়ে। গফুর জেলে দূর থেকে টেলিস্কোপে তাদের দেখে ফেলে এবং নিঃশব্দে জাল ফেলে ঝিলিককে তুলে নিয়ে যায়। ঝিলিকের ঘুম ভাঙে একটি অন্ধকার স্যাঁতসেঁতে ঘরে। সে দেখে সে একটি বিশাল কাঁচের জারে বন্দী। তার লেজ নড়াচড়া করার জায়গা নেই। সে আতঙ্কে কাঁচের দেয়ালে আঘাত করতে থাকে। নীলিমা জেগে ওঠে, দেখে বোন নেই। সে জলের নিচে পাগলের মতো খোঁজে। নীলিমা সিদ্ধান্ত নেয় সে ডাঙ্গায় যাবে। সে জানে জলপরীরা ডাঙ্গায় গেলে পা পায়, কিন্তু সূর্য ডুবলে যদি জলে না ফেরে তবে তারা চিরতরে পাথর হয়ে যাবে। নীলিমা জল থেকে উঠে আসে, তার লেজ বদলে পা হয়। সে মানুষের গ্রামে ঝিলিককে খুঁজতে শুরু করে। পরে সে বালিতে ঝিলিকের গলার হাড়ের একটি অংশ পায়। সে বুঝতে পারে মানুষ তাকে নিয়ে গেছে। ছোট পুটু মাছ জল থেকে মাথা তুলে নীলিমাকে ইশারায় গফুর জেলের ঘরে রাস্তা দেখিয়ে দেয়। নীলিমা বনের রাস্তা দিয়ে অজানা আশঙ্কায় হাঁটতে থাকে। তার পায়ে কাটা ফোটে, কিন্তু সে থামে না। গফুর জেলে তখন হাটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নীলিমা গফুরের বাড়ির জানালা দিয়ে ঝিলিককে দেখতে পায়। সে ঘরে ঢোকে বোতলটা ভাঙার চেষ্টা করে, কিন্তু গফুর চলে আসে। শুরু হয় এক রুদ্ধশ্বাস লড়াই। নীলিমা তার জাদুকরী কণ্ঠ দিয়ে গান গাইতে শুরু করে। যার সুর শুনে গফুর মোহাবিষ্ট হয়ে ঘুমিয়ে পড়ে। নীলিমা পাথর দিয়ে বোতলটি ভেঙে ঝিলিককে উদ্ধার করে, কিন্তু তখন সূর্য ডুবতে শুরু করেছে। নীলিমা ঝিলিককে কোলে নিয়ে সমুদ্রের দিকে দৌড়াতে থাকে। সূর্য ডুবতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। তীরে পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে গফুর জেগে ওঠে, তাদের পিছু নেয়। তারা ঠিক শেষ মুহূর্তে জলে ঝাঁপ দেয়। সাথে সাথে তারা তাদের লেজ ফিরে পায়। গফুর তীরে দাঁড়িয়ে আফসোস করতে থাকে। দুই বোন জড়িয়ে ধরে কাঁদতে থাকে। জলের নিচে তারা আবার তাদের লেজ ফিরে পায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে প্রাসাদে ফিরে যায়। আর এখানেই গল্প শেষ হয়। দর্শক বন্ধুরা, পরের ভিডিও তাড়াতাড়ি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।